এ যুগে অনেকেই বলে কোরআন হলো বর্বরচিত, এটি উগ্রপন্থী অথবা এটি চরমপন্থী। অনেক মুসলিম কিশোর তরুণেরা যখন আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কোরআন সম্পর্কে তোমাদের ধারণা কি, তারা বলে এটাতে অনেক শাস্তির কথা আছে, আল্লাহ অনেক রাগান্বিত, বেশিরভাগ জিনিসই হারাম। এই ধারণাই তাদের মাথায়, এই ধারণাই আমরা আমাদের শিশুদের মাথায় দিয়েছি। কিন্তু এই কোরআন এসেছে আগের সকল কিতাবের চেয়ে বেশি দয়াশীলতা নিয়ে। তো আমি চেয়েছি এই প্রেক্ষাপটটি তৈরি করতে। সূরা আর রহমান আসলে কি করেছে? এই লোকদের চেয়ে বেশি আল্লাহ থেকে দূরে যাওয়া সম্ভব নয়, এটাই হলো পয়েন্ট। সূরাটি নাজিল হলো আর এর শ্রোতা হলো এমন মানুষেরা যারা ধার্মিক নয়, ধর্ম নিয়ে যাদের কোনো আগ্রহ নেই, রাসূলকে নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, এর উপরে তারা ধর্মকে নিয়ে হাসি ঠাট্টা করে। তাদের চেয়ে বেশি আল্লাহ থেকে দূরে যাওয়া সম্ভব নয়। এই লোকদের উদ্দেশ্যেই আল্লাহ বলছেন এই সূরাতে। আর আমি বিশেষভাবে এটা উল্লেখ করতে চেয়েছি কারণ সূরাটি যদি তাদের জন্য প্রযোজ্য হয়, এটি তাদের চেয়ে ভালো যে কারোর জন্যও প্রযোজ্য হবে। অন্য কথায়, যদি সূরাটি বলে খারাপের মধ্যে খারাপদের ব্যাপারে, তাহলে নিশ্চিতভাবে এটা তাদের জন্যও যারা এর চেয়ে ভালো, যেমন আমি, আপনি, এই খুতবাতে যারা এসেছেন তাদের মধ্যে কেউ। অন্ততপক্ষে আমি জুমার নামাজে এসেছি, এর চেয়ে বেশি ভালো কিছু হয়তো আমি করি না। জানতে আসবেন না আমি 31st নাইটে কি করি, সেই বিষয়ে কথা না বলি, কিন্তু অন্তত পক্ষে আমি তো এখানে এসেছি। তো আমাদের মধ্যেও এমন অনেকেই আছেন যারা কখনো কখনো ভুল করেন, যারা আল্লাহ থেকে দূরে চলে যান, যারা অনেক দূরে চলে যান। আর আল্লাহ সকলের সাথেই কথা বলেছেন। আপনি হয়তো মনে করতে পারেন কুরআন শুধু ভালো মানুষদের সাথেই কথা বলে, অথবা কুরআন খারাপ লোকদের জন্য অনেক কঠোর। এটা তেমন নয়। আল্লাহ গভীর প্রজ্ঞা সহকারে ভালোবাসা ভরে আহ্বান করছেন। আর আল্লাহর এমনই একটা আহ্বান এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। ইয়াস আলুহু ও তার আগে কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর উপর প্রত্যেকেই বিলীন হয়ে যাবে। প্রত্যেকে এই পৃথিবীর উপর, সে যেই হোক, হয়ে যাবে ফান। আরবিতে ফান এসেছে ফানা থেকে। ফানা অর্থ শুধু আপনি মারা যাবেন তা নয়, আসলে এর অর্থ হলো কেউ আপনাকে মনে রাখবে না। হয়তো এমন সময় আসবে যে মানুষ জানবে না একটা কবর আছে আর কবরের নিচে আপনি আছেন। যেখানে এখন আমরা বসে আছি, আমরা জানি না কে এখানে ছিল 1000 বছর আগে। আমরা জানি না। আমরা জানি না কে এখানে ছিল 2000 বছর আগে। আমরা জানি না মাটির কত গভীরে তারা এখন আছে, আর তাদের দেহের কতটুকু এখন অবশিষ্ট আছে। কদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম, আমি জানি না মাটি তাদের দেহের কতটুকু খেয়েছে। আল্লাহ জানেন, আমরা জানি না। তো আল্লাহ বলছেন একটি বাস্তবতা যা আপনার মনে গেঁথে যাওয়া উচিত। আপনি এখানে স্থায়ীভাবে থাকতে আসেননি। জানেন আমাদের জীবনে কি হয়? দিন আসে দিন যায়। আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি, আজকে কি করব, এই মুহূর্তে কি করতে হবে, ছুটির দিনে কি করব, সামনের 1 মাসে অথবা 2 মাসে কি করব। মানুষ দীর্ঘমেয়াদী চিন্তা করে। তারা চিন্তা করে যে আমি পরিকল্পনা হিসেবে 2 মাসের ক্যালেন্ডার তৈরি করব, আমি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করব। ছাত্ররা চিন্তা করে পরের সেমিস্টারে তারা কোন কোন কোর্সগুলো নিবে। দীর্ঘমেয়াদের ব্যাপারে আমাদের চিন্তা হলো কয়েকদিন নিয়ে, কয়েক মাস নিয়ে। সুপরিকল্পিত কোনো ব্যক্তির প্ল্যান হয়তো পরবর্তী 1 বছর বা 2 বছরকে নিয়ে। এভাবে আমরা দীর্ঘমেয়াদে চিন্তা করি। কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে একটা জিনিস অন্তর্ভুক্ত করতে হবে। মৃত্যু তোমার ক্যালেন্ডারের অংশ। স্টার চিহ্ন দিয়ে রাখো। এটা যে কোনো সময় ছবল দিতে পারে। এটা অনিশ্চিত। এটা আপনার এবং আমার সচেতন মনের অংশ হতে হবে। এতে কিছু আসে যায় না যে আপনি বিশ্বাসী নাকি অবিশ্বাসী, আপনি সিরিয়াস নাকি সিরিয়াস নয়, আপনি নামাজ পড়েন আর না পড়েন। একটি বাস্তবতা আপনি এড়িয়ে যাওয়ার অভিনয় করতে পারেন, এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু এটা আসছে। আর যত দূরেই আপনি যান না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, এটা আসবে এবং আপনাকে আঘাত করবে। আমরা এক অদ্ভুত সময় বাস করছি। আমরা এটাকে তথ্যের যুগ বলি, কিন্তু আমাদের বেশিরভাগই আমাদের নিজেদের ধর্ম সম্বন্ধে বেশি কিছু জানি না। আমরা সত্যিই জানি না কিভাবে আমাদের কিতাব এবং আমাদের বিশ্বাস এবং আমাদের ধর্মগ্রন্থ আমাদের উপশম দিতে পারে। এটা কিভাবে আমাদের কঠিন সময় সাহায্য করতে পারে। যখন এমনটা ঘটে তখন আমরা শয়তানের সহজ শিকারে পরিণত হই। যখন মানুষ কঠিন সময়ের মধ্য দিয়ে যায় তখন শয়তান তাদের কাছে সকল প্রকারের চিন্তা নিয়ে আসে। ধরুন কেউ অসুস্থ, সে হাসপাতালে এবং সে সব ধরনের ওয়াসওয়াসা পাচ্ছে। বিশ্বাসের ব্যাপারে কদরকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হচ্ছে। মানুষ চাকরি হারিয়ে ফেললে, বিয়েটা সুখকর না হলে, লেখাপড়ার ক্ষেত্রে মুশকিল দেখা দিলে, আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যান না কেন, বা স্বাস্থ্য সংক্রান্ত কিছু হতে পারে, এমন ক্ষেত্রে প্রশ্ন করতে শুরু করা খুব সহজ। আল্লাহ কি আদৌ আমাকে ভালোবাসেন? তিনি কেন আমার সাথে এমন আচরণ করছেন? আমার কি দোষ ছিল যে আমি এই সমস্যায় পড়ব? আমি এত দোয়া করলাম, আল্লাহ তাতে সাড়া দিলেন না, সে কোনো পরোয়াই করলেন না। আমি পুরো রমজান মাস প্রার্থনা করলাম, এমনকি উমরাও করলাম। আমি এখনো দোয়া করছি যে আমার সন্তানকে আরোগ্য দিন, আমার এই সমস্যা দূর করে দিন, কিন্তু আমার সেই সমস্যা তো এখনো আছে। এসব আপনার ব্যক্তিগত জীবনে, এবং এটাই যথেষ্ট কঠিন। উপরন্তু সারা দুনিয়ায় একটা সংকটকাল চলছে।
উদাহরণস্বরূপ আপনাদের অনেকের পরিবার সিরিয়ায় আছে, বা সারা দুনিয়ায় সিরিয়ার মতো জায়গায়, যে জায়গাগুলো পুড়ছে, যেখানে পরিবার নিরাপদ নয়, সন্তানেরা নিরাপদ নয়, যেখানে সব ধরনের মানবিক বিপর্যয় ঘটে চলছে এবং মানুষ মারা যাচ্ছে। ব্যাপারটা অনেকটাই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে পূর্ণ করার জন্য, যে হত্যাকারী জানবে না যে সে কেন মারছে, আর যাকে হত্যা করা হচ্ছে সেও কারণটা জানবে না। এমন এক সংকটময় পরিস্থিতিতে অনেক মানুষ প্রশ্ন করা শুরু করে যে কেন আমরা ব্যক্তিগত জীবনে তো বটেই, এমনকি সারা দুনিয়ায় পাগলাটে ঘটনা ঘটে চলছে। এই সব কিছুতে আল্লাহ কোথায়? তিনি কি এইসব সমস্যা দূর করতে পারেন না? এমন তো না যে আমরা দোয়া করছি না। কুনুতে নাজিলা প্রতি রাতেই সারা দুনিয়ায় মসজিদে পড়া হচ্ছে, আল্লাহুম্মা সুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, মুসলিমদের সহায়তা করুন, ইসলামকে সহায়তা করুন, মুসলিমদের শক্তি দিন, ইসলামকে শক্তি দিন, হে আল্লাহ আমাদের দিনের শত্রুদের বিরুদ্ধে শক্তি দিন। মনে হচ্ছে যে শত্রুরা দিন দিন আরো শক্তিশালী হচ্ছে আর বেশি বেশি করে রক্তপাত ঘটাচ্ছে। সেই মুহূর্তে কোনো ব্যক্তি তার ধর্ম নিয়ে খুবই হতাশ হয়ে যায় এবং চিন্তা করা শুরু করে এসবের কোনো মানে হয় না, আমি কেন দোয়া করব, কিছুই তো বদলাবে না। এটা কিন্তু আসলে খুব সার্বজনীন একটা সমস্যা। এই সমস্যার ফলাফল স্বরূপ কিছু জিনিস ঘটে। কিছু মানুষ দোয়া করাই বন্ধ করে দেয়, শুধু দোয়াই নয়, এমনকি তারা নামাজ পড়াও বন্ধ করে দেয়, পরোয়া করে না। নামাজকে আল্লাহ এভাবে বর্ণনা করেছেন যে এটা একটা সুরক্ষা, এটা একটা সুরক্ষা। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে সব ধরনের লজ্জাহীনতা, অশ্লীল আচরণ এবং সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে, সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে। সুতরাং আল্লাহ যখন এমনটা বলেন এবং কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করে, তখন তারা আসলে সরাসরি শয়তানের শিকারে পরিণত হয়, সব ধরনের খারাপ কাজ করে যাবে এবং যে করছে সে বুঝতেও পারবে না যে সে কেন এই কাজটা করছে। এরপরে এমন মানুষও কিন্তু আছে যারা অত দূর যায়নি, তারা এখনো দিনের উপর অধিষ্ঠিত আছে, তারা এখনো দিনকে ধরে রেখেছে, কিন্তু তারা কোনো মতে ধরে আছে, কোনো ক্রমে ধরে আছে, তারা কোনো ক্রমে জুমার নামাজে আসে, এমনকি সেটাও তার জন্য সংগ্রাম। কিছু মানুষের অবস্থা এত খারাপ হয়ে যায় যে তারা একটা মসজিদের ভিতর বেশি সময় থাকতেও পারে না। যদিও কোনো কারণে তারা থাকে তাহলে অস্বস্তি বোধ করা শুরু করে। এমন ঘটনা ঘটে। আমার এমন অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। আমি মনে করি না যে তারা খারাপ মানুষ, যাই হোক, আমি মনে করি কিছু মৌলিক বিষয় ঠিক ছিল না, কিছু নির্দিষ্ট চিন্তা, কিছু নির্দিষ্ট ধারণা, কিছু নির্দিষ্ট অনুভূতিতে ভুল আছে। আর সেই ভুল অনুভূতির কারণে একজন খুব বিপজ্জনক পথে চলে, সেই পথে যেটা পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যায়। এদিকে সূরা হাজের শুরুতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন সেই সব মানুষের কথা যাদের কাছে মানুষকে পথ ভ্রষ্ট করার কার্যপ্রণালী আছে। খারাপ মানুষ যারা কোনো জ্ঞান ছাড়াই আল্লাহর বিরুদ্ধে তর্ক করে, এরা আর কিছু চায় না। মাই ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদাও ওয়ালা কিতাবিম মুনির। কোনো ব্যক্তি আল্লাহর ব্যাপারে তর্ক করে, বিতর্ক করে এবং ধর্মকে ঘৃণা করে এবং আল্লাহকে ঘৃণা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করে এবং তাদের কোনো ধারণাই নাই যে তারা কেন বিতর্ক করছে, পথ নির্দেশনাও নেই, কোনো আলোকিত চিন্তার আলোকেও তারা কাজটা করে না, অভিযোগ করার জন্যই অভিযোগ করা। সেই ধরনের মানুষগুলোর জন্য শুধু এটা যথেষ্ট নয় যে তারা বিভ্রান্তিতে আছে, তাদের আসলে অন্য কাউকে ভুল পথে পরিচালিত করতে হবে। সেটা একদল মানুষ, কিন্তু এই দলের মানুষদের নিয়ে আমি আজ কথা বলবো না। আমি কথা বলবো এর পরের যে দল, তাদের নিয়ে, যারা কিনারায় আছে, আক্ষরিকভাবেই যারা প্রান্তে আছে। কুরআন তাদেরকে এইভাবে বর্ণনা করছে, অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহি আলা হারফ। আমি এটা এভাবে অনুবাদ করব যে মানুষের মধ্যে এমন কেউ আছে যে আল্লাহর উপাসনা করে একদমই কিনারায়। তারা আল্লাহর উপাসনা করে কিন্তু পর্বতের একদম খারাপ প্রান্তে। এর অর্থ কি? এর অর্থ হলো কিছু সময় এখানে, কিছু সময় সেখানে পড়ে যাওয়ার জন্য প্রস্তুত। তাদের বিশ্বাস যথেষ্ট স্থির নয়, তারা তাদের উপাসনায় যথেষ্ট স্থিতিশীল নয়, তারা অনড় নয়, তাদের মনে এমন প্রশ্ন আছে যার উত্তর তার জানা নেই, অমীমাংসিত আবেগ। সুতরাং সেটা কিভাবে প্রদর্শিত হয়? আল্লাহ নিজে বলেন, ফাইন আসাবাহু খায়রুন আতবাআন্না বিহি। যখন ভালো কিছু তাদের আসে, যদি জীবনে ভালো কিছু ঘটে তাহলে তারা ভালো থাকে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ আসলে এই দুয়াটা শুনেছেন, সুতরাং আমি এখন নামাজ পড়তে পারি, আমার ভালো লাগছে। ওয়া ইন আসাবাহু ফিতনাতুন, যখন তারা কোনো ফিতনার সংস্পর্শে আসে, ফিতনা শব্দের অর্থ হলো কোনো ধরনের পরীক্ষা, কোনো কিছু যেটা তাদের বিশ্বাসকে পরীক্ষা করে। সুতরাং আল্লাহ খায়রের বিপরীত শব্দ শার ব্যবহার করেননি, এখানে শব্দটি হবে শার। সুতরাং আপনি হয়তো আশা করছিলেন যে আল্লাহ বলবেন ফা ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাহু শাররুন। না, ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন। কেন এই শব্দটি গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যখন আপনার খারাপ কিছু ঘটে তখন শুধু আল্লাহ আপনার বিশ্বাসকে পরীক্ষা করছেন। আল্লাহ শুধু দেখতে চান আপনি কি বিশ্বাস করেন এক আল্লাহকে যে আপনাকে তখনও ভালোবাসেন, যিনি তখনও আপনাকে গুরুত্ব দেন,
তখনও তিনি আর রহমান, তখনও তিনি আর রাজিক, তিনি তখনও আপনার সবকিছুর যোগান দিয়ে যাচ্ছেন, আপনার যত্ন নিয়ে যাচ্ছেন, যদিও আপনি তা দেখতে পান না, যদিও আপনার মনে হচ্ছে যেন আপনার সামনে সমস্যার স্তূপ। আর শয়তান চায় যে আপনি প্রশ্ন করুন আল্লাহ কোথায়, সে চায় যে আপনি প্রশ্নটি করুন। তাই আল্লাহ আপনাকে অনেক সময় এমন পরিস্থিতি ফেলতে চান এটা দেখার জন্য যে আপনার বিশ্বাস কতটা পাকাপোক্ত। এই দিনের শুরু কিন্তু আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, তারা এমন এক আল্লাহকে বিশ্বাস করে যাকে তারা দেখতে পায় না। এর অর্থ শুধু এই নয় যে আমরা আল্লাহকে দেখতে পাই না, পরিকল্পনাও দেখতে পাই না। আল্লাহ আপনাকে বলে দেন না যে তোমার দিনটা এভাবে যাবে, তুমি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু সহজ সময় আসছে কয়েক সপ্তাহ বা কয়েক বছর বা কয়েক ঘন্টার মধ্যেই। আমরা জানি না যে পরবর্তী মিনিটেই পরিস্থিতি ভালো হবে নাকি আরো 10 বছর লাগবে, আমরা কিছু জানি না। আল্লাহ সেটা বলবেন না। ওমা কান আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব, আল্লাহ আপনাকে অদৃশ্যের ব্যাপারে জানাবেন না, তিনি সেটা আপনাকে জানাতে বাধ্য নন। আল্লাহ শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে, শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে, তাকে বিশ্বাস করতে যে আপনি নিজেকে কতটা ভালোবাসেন, আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি ভালোবাসেন। আপনাকে শাস্তি দিয়ে, যন্ত্রণা দিয়ে তার কোনো লাভ নেই, তার কোনো লাভ নেই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ? আপনি কেন ভাবেন যে আল্লাহ আপনাকে পাকড়াও করতে চান? আল্লাহ নিজে আক্ষরিক অর্থেই এই প্রশ্ন করেছেন। সুতরাং যখন আপনি আমি পরীক্ষার মধ্য দিয়ে যাই, তখনই এটা হিসাব করে দেখার সময় যে আল্লাহকে বিশ্বাস করা তো সহজ, যখন সবকিছু ঠিক আছে তখন এটা তুলনামূলকভাবে সহজ। কিন্তু বিশ্বাস করা কঠিন, বিশেষত আল্লাহর কিছু নামে, আল্লাহ সেই সব নামে যেগুলোকে আমরা কঠিন সময় আঁকড়ে ধরে আছি, সেগুলোকে ধরে রাখা কঠিন যখন আমাদের উপর আঘাত আসে। যখন আমরা বিশ্বাস করি যে আল্লাহ উপশমকারী, আল্লাহ সব শিফার মালিক, তার কিতাব হলো শিফা, আর আপনি হাসপাতালে বসে আছেন মৃত্যুমুখী মায়ের কাছে বা মৃত্যুমুখী বাবার কাছে, তখন বিশ্বাস করা কঠিন। এটা অনেকের কাছেই কঠিন মনে হয়। এই খুতবাকে আমি দুইটা জিনিসে ভাগ করতে চাই। একটা হলো দোয়া বিষয়ে আমাদের চিন্তাভাবনা সংশোধন করা। পবিত্র কোরআনের অধিকাংশ দোয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অধিকাংশ দোয়াতে আপনি খুব সাধারণ একটা ব্যাপার খেয়াল করবেন যে কোনো না কোনোভাবে আপনি আল্লাহর কাছে নিজের জন্য আরো বেশি শক্তি, আরো বেশি সামর্থ্য প্রার্থনা করছেন। আপনি আল্লাহর কাছে পথ প্রদর্শন, আল্লাহর কাছে ক্ষমাশীলতা এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার দোয়া করছেন। আউজিআনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আমাকে ক্ষমতা প্রদান করুন যাতে আমি আপনার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমি আপনাদের একটা উদাহরণ দিব যা দ্বারা আপনাদের বুঝতে সহায়ক হবে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। যেমন ধরুন, একজন মানুষ সমুদ্রে ছিল এবং তাদের জাহাজের সাথে পাথরের সংঘর্ষ হয়ে জাহাজটি ডুবে গেল। তিনি একটি কাঠের টুকরায় সমুদ্রে ভেসে আছেন, দোয়া করছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন। এমত অবস্থায় তিনি দুইভাবে দোয়া করতে পারেন। হে আল্লাহ, আমাকে এখনই একটি দ্বীপে স্থানান্তর করুন এবং এই ঝড় বৃষ্টি বন্ধ করে দিন, অথবা হে আল্লাহ, আমাকে এই কঠিন সময় মোকাবেলা করার শক্তি দিন। এখন তিনি দোয়া করলেন, আমাকে এখনই একটি হেলিকপ্টার পাঠান এবং আমাকে একটি দ্বীপে নিয়ে যান। দোয়া করতে লাগলেন, হেলিকপ্টার হেলিকপ্টার হেলিকপ্টার, কিন্তু কোনো হেলিকপ্টার আসলো না। তিনি বললেন, আল্লাহ আমাকে হেলিকপ্টারও পাঠালেন না, আমি তো অনেক দোয়া করলাম, এটা ঠিক না, বাদ দাও, আমি আর দোয়াই করব না। অথবা মনে করুন উনি দোয়া করছেন সমুদ্র শুকিয়ে সমতল ভূমি হয়ে যাক, বলছেন, হে আল্লাহ, আপনার তো সেই ক্ষমতা আছে যে কোনো অবস্থার পরিবর্তনের, আপনি সকল কিছুর সৃষ্টিকর্তা, আপনি এই সমুদ্রকে সমতল ভূমিতে পরিণত করতেই পারেন। আপনি যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা আগুন ঠান্ডা করে দিয়েছিলেন, আপনি আমার জন্য এটাও করতে পারেন। কিন্তু তারপরও সেটা ভূমিতে পরিণত হয় না, সমুদ্রই থেকে যায় এবং লোকটা ধীরে ধীরে ডুবে যাচ্ছেন। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আমরা মনে করি দুয়ার উদ্দেশ্য হলো আমাদের পারিপার্শ্বিক বাস্তবতা পরিবর্তন করা। কিন্তু যদি আপনি কুরআন এবং সুন্নাহর দোয়াগুলো অধ্যয়ন করে থাকেন, তবে আপনি খেয়াল করে দেখবেন যে পরিবর্তন আপনি যা চাইবেন তা একান্তই নিজের জন্য। হে আল্লাহ, আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কাটিয়ে ওঠার সক্ষমতা দান করুন। কিছু পরীক্ষার্থী একটা সাধারণ পরীক্ষা দিবে, তখন তারা দুই ধরনের দোয়া করতে পারে। একটি হলো, হে আল্লাহ, আমাকে এই বিষয়টি বুঝে নেওয়ার ক্ষমতা দিন, মনোযোগী করুন, আমাকে এমন ক্ষমতা দিন যেন পরীক্ষা দেওয়ার সময় আমি ঘাবড়িয়ে না যাই, অলসতা যেন আমাকে গ্রাস না করে, এভাবে নিজের জন্য দোয়া করা। অথবা তারা এভাবে বলতে পারেন, ইয়া আল্লাহ, আমি জানি এটা একটা মেডিকেল পরীক্ষা, কিন্তু আপনি এটাকে ক্লাস 2 এর অঙ্কর পরীক্ষার মতো সহজ করে দিন, যেন আমার এই সমস্যাই না থাকে।
আপনি হয়তো বাস্তবতা বদলাবার জন্য দোয়া করতে পারেন, অথবা নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন। বেশিরভাগ মানুষ যারা ধর্মবিশ্বাসে দুর্বল, তারা নিজেদের ক্ষমতা বৃদ্ধি বা নিজেদের পরিবর্তন চায় না, এবং আল্লাহর কাছেও তাই চায়। কিন্তু আসলে কি সেই পরিবর্তন হয় না? এবং যখন পরিবর্তন হয় না, তখন তারা আল্লাহকে দোষারোপ করে। কেন আপনি আমার পৃথিবীকে পরিবর্তন করেননি? কেন আপনি সবকিছুকে আমার জন্য সহজ করে দেননি? আপনি যদি চান বাস্তবতা আপনার পক্ষে থাকবে, তাহলে আপনাকে সত্যিকারভাবে শিখতে হবে কিভাবে আল্লাহর কাছে সমর্পিত হতে হয়। এমন নয় যে যখন কিছু প্রয়োজন, কোনো সমস্যা, তখনই আল্লাহর কাছে সাহায্য চান, বরং আপনি আল্লাহর কাছে সব সময় আসবেন। আপনাকে সব সময় তার কাছে সমর্পিত হতে হবে। এভাবে এই মনোভাবের উন্নতি হবে, এবং এমন একটি সময় আসবে যখন বাস্তবতা আমাদের কাছে আত্মসমর্পণ করবে। আর সেই সময় হলো যখন আমরা আল্লাহর সাথে মিলিত হব। লাহুম মা ইয়াশাউন। আমরা যা চাই তা সবই আমরা পাবো। সমস্যা হলো আমরা সবাই এই মুহূর্তে চাই। আল্লাহ বলছেন, আমি তোমাদের সবই দিব, কিন্তু এখন তোমরা কিছু ভালো অভিজ্ঞতা অর্জন করবে এবং কিছুটা পরীক্ষায় পড়বে। আর একমাত্র যে কারণে তিনি আমাদের পরীক্ষায় উপনীত করেন, তা হলো তিনি চান আমরা যেন উত্তীর্ণ হই এবং জান্নাতের জন্য যোগ্যতা অর্জন করি, কারণ এই কষ্টকর যাত্রা আমাদেরকে তার সান্নিধ্যে নিয়ে আসবে। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। সত্য একেবারেই প্রকাশিত হয়ে গেছে। এর অর্থ হলো সত্য একদম পরিষ্কার হয়েছে। বার্তাটি যে সত্য তা বেশিরভাগ মানুষের কাছেই স্পষ্ট, তবুও তারা বিশ্বাস করে না। ফাহুম লা ইউমিনুন, যে তারা তবুও বিশ্বাস করবে না। আল্লাহ এখানে একেবারে অবাক হবার মতো কিছু বলছেন। তিনি বলছেন তাদের বেশিরভাগই ইতোমধ্যেই জানে যে আপনি যেই বার্তা দিচ্ছেন সেটি পুরোপুরি কি সত্য, কিন্তু তবুও তারা ঈমান আনবে না। এর আগের আয়াতে তাদের অবচেতনার লম্বা ইতিহাসের কথা বলা হয়েছে, আর এই আয়াতে আছে তারা পুরোপুরি সচেতন, তারা এটা জানে, তবুও বিশ্বাস করবে না। তাহলে প্রশ্ন ওঠে, যদি তারা বিশ্বাস নাই করবে তবে লাভ কি এসবের? কেন বলা হচ্ছে যাও তাদেরকে সতর্ক করো, আর তারা বিশ্বাস করবে না? আচ্ছা, একদম উপর থেকে শুরু করি। সত্য তাদের কাছে একেবারে স্পষ্ট কিভাবে হলো? এক অনস্বীকার্য সংমিশ্রণের কারণে। আল্লাহর নিখুঁত কালাম ও নবীজির নিখুঁত চরিত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবেই হেদায়েত ঘটে। ঠিক বার্তা আর বার্তাবাহক, সর্বশ্রেষ্ঠ বার্তাবাহক আর সর্বশ্রেষ্ঠ বার্তা একত্রে মিলিত হয়েছে। তাই এমনকি কাফিরও, অস্বীকারীও ভিতর ভেতর জানে যে কোনোভাবেই তার প্রত্যুত্তর তারা দিতে পারবে না। আমি কখনোই জানতে পারতাম না, আপনিও জানতে পারতেন না, এমনকি নবীজিও জানতে পারতেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ওদের অন্তরের ভেতরে ভালোভাবে নজর দিয়ে খুব সূক্ষ্মভাবে সেটার বিশ্লেষণ করলেন, এরপর আয়াত নাজিল করলেন। সত্য একেবারেই স্পষ্ট হয়ে গেছে, আর বেশিরভাগের বেলাতে এটাই হলো অবস্থা। তারা ভালো করেই জানে, তবুও কোনোভাবেই বিশ্বাস করবে না। এখন দেখার বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈধতার জন্য কোরআন কি যথেষ্ট না? আল্লাহ কি শুরুতেই তার বৈধতা দেননি? তিনি বলেন, এটা শুধু তোমার বৈধতার জন্য যথেষ্ট না, বরং তাদের বৈধতার জন্য। চিন্তা করো না, তোমাকে কিছুই ভাবতে হবে না। নাকি তারা বোঝেনি? তারা ঠিকই বুঝেছে। আমি বলছি তারা বুঝেছে ঠিকই, কিন্তু শুধু তোমাকে তা দেখতে দিচ্ছে না। এখন প্রশ্ন হলো, এর ভিন্ন আরেকটি সুন্দর বিষয় এবং সেটার ভয়ঙ্কর দিকও। আল্লাহ বলছেন তারা বিশ্বাস করবে না। ফাহুম লা ইউমিনুন, এখানে ইউমিনুন হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদ ব্যবহৃত হলে সেটাকে অস্থায়ী বোঝানো হয়, অর্থাৎ এখন তারা বিশ্বাস করবে না, তবে শেষ পর্যন্ত কিছু একটা হলেও হতে পারে, তারা বিশ্বাস করতেও পারে। এখন ওটা কি? এটা আসলে কোরআনের একটা ইঙ্গিত। কোরআনের অনেকগুলো স্থানে এই মূলনীতি উল্লেখ করা হয়েছে। মনোযোগ দিয়ে শুনুন। একগুঁয়ে কাফেররা যখন সত্য জেনেও সেটাকে প্রত্যাখ্যান করে, একটা সময় আসবে যখন সে বিশ্বাস করবে অবশেষে। জানেন সেটা কখন? যখন শাস্তি দেখবে। যখন তারা শাস্তি দেখবে তখন বলবে ইন্না মুমিনুন। সূরা দুখানে আল্লাহ যেমন বলেন, রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, ইয়া রব আমাদের শাস্তি দূর করে দিন, আমরা বিশ্বাস করতে প্রস্তুত, বিশ্বাস করছি আমরা এখন। আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান, এখন আমরা দেখতে পাচ্ছি, শুনতে প্রস্তুত আমরা এখন। আমরা দেখছি, এখন শুনতে আমরা প্রস্তুত। আল্লাহ এখানে বলছেন তারা আপাতত বিশ্বাস করছে না, যেন ইঙ্গিত দিচ্ছেন যে তারা অবশেষে যখন শাস্তি দেখবে তখন কি হবে? বিশ্বাস করবে। কিন্তু অন্য স্থানে আল্লাহ বলছেন আন্না লাহুমুজ যিকরা, এখন আর কি লাভ? আমি গায়বের প্রতি বিশ্বাস আনতে বলেছিলাম তোমাদের, দৃশ্যমান কিছুর উপর বিশ্বাস আনতে বলিনি। একটা পশুও তো সেটা পারে। একটা বিড়ালও তো আগুন দেখে এমন করে, মিয়াও। এটা তো কোনো অর্জনই নয়, এজন্য এটাকে বিশ্বাস করাও বলে না। তো এখন তিনি বলছেন যে তারা বিশ্বাস করবে না। কিন্তু এর পরের আয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটি এতক্ষণ চেপে রাখছিলাম, আপনাদের খুব কঠিন এক প্রশ্ন করেছিলাম। তারা যদি বিশ্বাস নাই করবে তবে দাওয়াতের কি লাভ? অসম্ভব এই কাজ কেন আমাদের করতে বলছেন? এই আয়াতে একটা শব্দ আছে, এই প্রশ্ন সেই একটি আয়াতই দিয়ে দিচ্ছে। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম,
তাদের অধিকাংশের কাছেই সত্যটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, তারপরও তারা বিশ্বাস করবে না। তাদের অধিকাংশই যদি বিশ্বাস না করে, তাহলে কে করবে? তাদের অল্প সংখ্যক করবে, ঠিক। তাদের মধ্যে ছোট্ট এক সংখ্যালঘু অংশ বিশ্বাস করবে, ঠিক। আর নবীজিকে তাই বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সবাইকে সতর্ক করতে হবে, কারণ আপনি জানেন না কে কে বিশ্বাস করতে পারে। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, যদিও যে বেশিরভাগই করবে না, এটাকে কঠিন সরল পথ তো আর অকারণে বলা হয় না। তাই আপনি অল্প কয়জনকে পাবেন, এটা জেনেই কাজ করুন। তারা কারা সেটাও আমি আপনাকে জানাবো না। আপনি যদি অন্তত বলে দেন যে তারা কারা, তাহলে আমার কাজটা একটু সহজ হতো, আমি তাদের কাছেই যেতাম, বাকি সবার পেছনে সময় নষ্ট করতাম না। না, বলবো না আপনাকে, শুধু বেশিরভাগই ঈমান আনবে না, তো এজন্যই আসলেই তারা বিশ্বাস করবেই না। মানে এত একগুয়ে জেদি কেন তারা? ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, কোনো সন্দেহ নেই আমি তাদের বেরি পরিয়েছি, লোহার বেরি তাদের গলাতে, লোহার তৈরি মোটা বেরি, দেখতে এরকম ব্রেসলেটের মতো, এর সাথে শেকল লাগানো। কখন কাউকে এরকম পরানো হয়? না, আরো বেশি বড় শাস্তি চিন্তা করুন, জেলখানা, কারাগারে এসব মানুষদের পাশাপাশি শেকল দিয়ে বেঁধে রাখা, একের পর এক একের পর এক একের পর এক, প্রত্যেকের গলায় বেরি, ফাহিয়া ইলাল আযকান, এই বেরি চিবুক পর্যন্ত। মানে এটা এভাবে থাকে একদম চিবুক পর্যন্ত, এভাবে হাঁটতে হয় তখন। ফাহুম মুকমাহুন, তাদের গলা এভাবে উঁচু হয়ে আছে। এভাবেই এটা সেই জেলখানার চিত্র। আমি চাই আপনারা মনে রাখুন, এটা কিসের চিত্র? জেলখানার। তো এখানে সেটার সাথে কি সম্পর্ক? আল্লাহ কিন্তু আপনাকে বলছেন না যে আপনি যদি এখন কুরাইশদের কাছে যান, যদি আবু জাহেলের কাছে যান, এখনই তাকে এরকম বেরি পরা অবস্থায় দেখবেন। না 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 না, এই বেরি কি দৃশ্যমান নাকি অদৃশ্য? এটা অদৃশ্য এক বেরি। কিন্তু জানেন কি, আমি চাই এই জেলখানার চিত্রটা আগে বুঝে নিন। এই লোকগুলোকে শেকল পরানো, তার মানে এরা বন্দী, আর ওরা জেলে থাকা মানে বাহিরের পৃথিবীর সাথে একেবারে বিচ্ছিন্ন, ঠিক। কারণ আপনি জেলে বন্দী থাকা মানে বাহিরে কি হচ্ছে কিছুই জানেন না, অর্থাৎ আপনি অসচেতন, জ্ঞানহীন, গাফেল। এই শব্দ কি এর আগে এসেছে? গফিলুন। আপনি গাফেল কেন? কারণ আপনি জেলে, আর আপনার গলায় এমন বেরি থাকলে আপনি আশেপাশে দেখতে পারবেন না, মানে আপনি জানতেই পারবেন না আপনার পাশেই কি হচ্ছে, মানে আপনি আরো বেশি অজ্ঞ, গাফেল হয়ে গেলেন। আর তারপর আপনাকে সেখানে থাকতে হবে। কাউকে জেলে পুরে দিলে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, কেন তার এমন হলো, কেন তুমি জেলে গেলে? জেলে যেতে হলে আপনাকে অপরাধের অভিযোগে অভিযুক্ত হতে হবে, ঠিক। কিন্তু পূর্বের আয়াতেই তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এসেছে, সত্য তাদের সামনে প্রকাশ হয়েছেই, বাণী তার সামনে সম্পূর্ণ স্পষ্ট হয়েছে, তবুও তারা বিশ্বাস করেনি। এটাই অপরাধ। আর অপরাধ এমনটা হলে তাদের জেলেই যাওয়া উচিত। কিন্তু এরপরেও শুধু জেলে গেলেই হবে না, আপনার শাস্তি অপরাধের সমানুপাতেও হতে হবে। এই কথা আগে শুনেছেন, অপরাধের উপযুক্ত শাস্তি হতে হবে। আমরা এখন পর্যন্ত শাস্তি সম্পর্কে কি জেনেছি? যে তাকে বেরি পরানো হবে। কোথায়? তার গলায়। আল্লাহ কি বলছেন? যে সে নিজে অন্তরে সত্য জানে। তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে সে ইতিমধ্যেই জানে কি সত্যটা, অতএব সে সত্য জানে কিন্তু মুখ দিয়ে সেটা প্রকাশ করছে না, অহংকারের কারণে। তার গলায় সত্যটা আটকে আছে, মুখ পর্যন্ত আসতেই পারছে না, গলায় ধরে রেখেছে সে। এজন্যই তাদেরকে বলা হয় কাফির। কাফির অর্থ যে সত্যকে লুকিয়ে ফেলে। কাফির বলতে কৃষককেও বোঝানো হয়, কারণ সে বীজ মাটিতে পুঁতে ফেলে। তাই তারা যে নিজেদের গলার ভেতরে সেটা আটকে রাখে, এজন্য তাদের গলাও আটকা পড়েছে। অপরাধটা এখানেই। তারা চাইলেই বলতে পারে, কিন্তু অহংকার তা দিচ্ছে না। কিন্তু দেখুন, আরেকটি জিনিস আপনাদের জিজ্ঞেস করতে চাই, তা হলো যখন আপনি এভাবে মাথা উঁচু করে রাখেন অথচ আপনার গলায় বেরি নেই, তখন সেটা কি? সেটা অহংকার। একজন কয়েদির এভাবে গলা উঁচু করে রাখার চিত্রটি বেশ অপমানজনক। আল্লাহ সেই মাথা উঁচু করা কয়েদির সাথে অহংকারী লোকের তুলনা করেছেন, যে অহংকার আর জেদের কারণে তার বাণী শুনতে অস্বীকার করে। তিনি বলছেন যে সে অহংকার করছে। আল্লাহ সেটাকে কয়েদখানা বলছেন। সে বন্দী, সে বন্দী। সে নিজেও জানে না যে সে নিজের অহংকারেই বন্দী। এই আয়াতের কি অসাধারণ চিত্রায়ন। এই আয়াত নিয়ে শেষ কথা, আপনার গলায় যখন এরকম বেরি পরানো থাকবে, তখন কি নিজেকে দেখতে পারবেন? জেলের বাইরে বা আপনার আশেপাশে বা কি হচ্ছে ভুলে যান, আপনি কি অন্তত নিজেকে ঠিকভাবে দেখতে পারবেন? ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তিনি তাদের নিজেদেরই ভুলিয়ে দিলেন, তারা এমনকি নিজেদেরও দেখতে পারছে না। ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহু। কুরআন বলছে, সে যদি অন্তত নিজের হাত দেখতে পারত। তাদের অবস্থা এতই খারাপ
তারা এতই হঠকারী, কিন্তু তাদের এই একগুঁয়েমি আল্লাহ চান না। আমি যখন এটা পড়ি তখন ভাবি, আচ্ছা আল্লাহ হয়তো এখন অন্য বিষয়ে যাবেন, কারণ যথেষ্ট শাস্তি তো হয়েছেই। কিন্তু এরপর আরেক আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, আর আমি তাদের ঠিক সামনেই একটা দেয়াল রেখেছি, অমিন খলফিহিম সাদ্দান, আর তাদের পেছনেও আমি একটা দেয়াল রেখেছি, আগশাইনাহুম, তাদেরকে ঢেকে দিয়েছি, ফাহুম লা ইউবসিরুন, ফলে তারা দেখে না। আপনি জেলখানায়, আপনাকে অন্য মানুষের সাথে বেঁধে রাখা হয়েছে, আপনার সামনে একটা দেয়াল, পেছনে আরেকটা দেয়াল। তিনি কেন দুপাশে দেয়ালের কথা বললেন না? কারণ যখন আপনি শেকলে বন্দী, তখন শুধু কোন দিকে নড়াচড়া করতে পারেন? সামনে ও পেছনে। আর আপনি আশেপাশে তাকিয়েও দেখতে পারছেন না, কারণ গলায় বেড়ি বাঁধা। তাই শুধু সামনে আর পেছনেই যেন দেখতে পান, এটুকুই। তো তারা এই দিকেই এগিয়ে আসছে। তাহলে আল্লাহ কি বলছেন? তাদের সামনে একটা দেয়াল আছে আর তাদের পেছনে একটি দেয়াল আছে। এই দেয়ালের কাজ কি? আপনি পালাতে পারবেন না। দেয়ালের আরেকটি কাজ হলো আপনি ওপাশের কিছুই দেখতে পাবেন না। ঠিক এটার কারণেই তারা অসচেতন। কিন্তু এখানে তো তিনটি আবরণ, সামনে দেয়াল, পেছনে দেয়াল, উপরে আরেক আবরণ। এটা কিছু খুব খুব গুরুত্বপূর্ণ। যখন আমি খুবই গুরুত্বপূর্ণ দুইবার বলি, খুব খুব এভাবে, তার মানে হলো এটা আসলেই খুব খুব গুরুত্বপূর্ণ। যদি বলি খুব গুরুত্বপূর্ণ, তখন আসলে আপনাদের শুধু জাগাবার চেষ্টা করছি। কিন্তু যদি আমি বলি যে খুব খুব গুরুত্বপূর্ণ, এর মানে আসলেই খুব খুব গুরুত্বপূর্ণ। তিনটি বাধা। প্রথম বাধাটি কোথায়? ঠিক তাদের সামনে। বোঝার চেষ্টা করুন এর মানে কি। আমাদের ঠিক সামনে কি জানেন? সবকিছু। যখন ঘুম থেকে উঠি, আমার ঘর আমার সামনে। যখন নিচে যাই, আমার বাচ্চারা আমার সামনে। যখন বাইরে যাই, পুরো আকাশ আমার সামনে। যখন গাড়িতে উঠি, আমার গাড়ি ঠিক আমার সামনে। কোরআন আমার সামনে। সমস্ত জীবন আমার সামনে। আল্লাহর সমস্ত সৃষ্টি কোথায়? ঠিক আমার সামনে। আর এই সৃষ্টি, এই আকাশ, এই পৃথিবী, সেই গাছ, আমার বাচ্চা, সবকিছুই আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। সবকিছুই। কিন্তু তারা এসব থেকে বাধাপ্রাপ্ত, তাই তারা ওসব কিছুই দেখে না। তাই কিছুই তাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় না। সবকিছুই তাদের চিন্তার জন্য যথেষ্ট না। সত্যের পথ হতে তারা অবরুদ্ধ। অন্য ভাষায় প্রথম প্রাচীর হলো সমস্ত সৃষ্টি। বোঝার চেষ্টা করুন এই জিনিসটা। আল্লাহ যা কিছুই সৃষ্টি করেছেন সবই আমাদের সামনে। আপনি তো সারাক্ষণ কোরআন পড়ছেন না, সারাক্ষণ তো আপনি ইবাদত করছেন না, কিন্তু জানেন কি, যখনই আপনি জেগে আছেন, আপনার ঠিক সামনেই কি থাকে? সৃষ্টি সব সময় আপনার সামনে থাকে। নিজের চোখে দেখে অনুধাবন করার মতো কিছু না কিছু সব সময়ই থাকে। এটাই হলো প্রাচীর। দ্বিতীয় প্রাচীরটি কোথায়? তাদের পেছনে। আমাদের পেছনে কি? আমাদের ইতিহাস, আমার নিজের ইতিহাস, আমার জাতির ইতিহাস, অন্যান্য জাতির ইতিহাস। এগুলো সব কোথায়? তারা তাদের সামনে থাকা প্রাচীরের কারণে পুরো বিশ্ব দেখতে পারছে না, আর তারা তাদের পূর্বে গত মানুষের অবস্থা থেকেও শিক্ষা নিচ্ছে না। এজন্য তাদের পেছনেও আরেক প্রাচীর। এখন পর্যন্ত দুটো পেলাম, আপনার চারপাশের দুনিয়া 1 নম্বর, আর আছে ইতিহাস 2 নম্বর। কিন্তু সেটাও যথেষ্ট না। অন্য দিক থেকেও তারা অবরুদ্ধ। কোথায়? ফাআগশাইনাহুম, আমি তাদেরকে ওপর থেকেও ঢেকে দিয়েছি। এখন আপনি যদি ওপর থেকে তাদের বন্দী করে রাখেন, তার মানে ওপর থেকেও এমন কিছু শেখার আছে যা সত্যের পথ দেখায়। আপনি যদি ইতিহাসে মনোযোগ দেন, সেখান থেকেও সত্য পেতে পারেন। হতে পারে ওপরেও কিছু একটা আছে যা আপনাকে সত্যের দিকে নিতে পারে। সেটা কি? আল্লাহর পক্ষ থেকে বাণী। এখন সেটাও আপনার অন্তর হতে অবরুদ্ধ। আপনি কোরআনের যেখানেই পড়েন না কেন, তা বলবে যে সত্যে পৌঁছানোর জন্য 3টি রাস্তা আছে। আপনার চারপাশের পৃথিবীর দিকে নজর দিতে পারেন, ইতিহাসের প্রতি নজর দিতে পারেন, আর নজর দিতে পারেন ওহির প্রতি। কোরআনে এই 3টি ধ্রুব। আপনি যখন নিজের প্রতি মনোযোগ দিচ্ছেন, তখন আপনি সবকিছুর প্রতি দিচ্ছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আপনার চারপাশের পৃথিবীটাই সত্যে পৌঁছানোর প্রথম ধাপ, ইতিহাস। আর যারা ইতিহাস নিয়ে চিন্তা করতে পারে, তারাও সত্যে পৌঁছাতে পারে। আর সত্যে পৌঁছানোর সবচাইতে শক্তিশালী পথটি অবশ্যই সেটা যা ওপর থেকে আসে। অথচ এই মানুষগুলো পুরোপুরি অবরুদ্ধ। তাই ওহি তো দূরে থাক, তারা তো এই বাণী শুনছেই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আপনাকে শুনবে না, অথচ তা কোরআন উপর থেকে এসেছে। অথচ তা কোরআন উপর থেকে এসেছে। এটা বলতে বলার আগে দেখুন, সেটা তো তাদের প্রথম অপরাধী না। তারা তো তাদের আশেপাশের পৃথিবীটাতেই মনোযোগ দেয় না। তারা ধ্বংসাবশেষ নিয়েও চিন্তিত না। তারা তো অতীত জাতির ধ্বংসাবশেষের পাশ দিয়ে গিয়েছে, আরবরা যেত এভাবে। অথচ তারা দুইবার ভাবত না, এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে। ফাহুম লা ইউবসিরুন, তাদের এই অবস্থা কেন হলো, তারা এমনটা কখনোই ভাবেনি। কি এক চিত্রায়ন, কি অসাধারণ চিত্রায়ন। আর এই সব কিছুর শেষে এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, তিনি কি সংখ্যাগুরুদের পাবেন নাকি সংখ্যালঘুদের? এখন বলা হচ্ছে বেশিরভাগ মানুষই খারাপ, কোনো আশা নেই।
ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সব একই রকম, আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই করেন, তারা বিশ্বাস করবেই না। হে আল্লাহ, আপনি আমাকে বলেছিলেন তাদের সতর্ক করতে, এখন বলছেন তাদেরকে সতর্ক করি আর না করি লাভ নেই। তাদের জনসংখ্যার বিশাল গোষ্ঠীর ব্যাপারে আসলেই কোনো লাভ নেই। এই মানুষগুলোর ব্যাপারেই যদি নবীজিকে বলা হয়ে থাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে তাদের বেশিরভাগের গলাতেই শেকল আর বেরি লাগানো। তাদের বড় অংশের কোনো কিছুতেই কোনো মনোযোগ নেই আর, কিন্তু তবুও তাকে করতে হয়। কেন বাপু? কেনই বা তাদের বেশিরভাগ বিশ্বাস রাখবে না? এমনকি কোরআনও, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ কণ্ঠের কোরআনও নয়। এত একগুঁয়ে তার কিভাবে হতে পারে যে স্বয়ং নবীর কণ্ঠের কোরআনও তাদের জন্য যথেষ্ট না? এরকম অবস্থাটি বেশ হতাশাজনক। আর এমনটা যখন হবে, যখন তারা হতাশায় থাকবে, নবীকে তখন বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআয যিকরা, আপনি শুধু তাকেই সতর্ক করতে পারবেন যে জিকিরের অনুসরণ করে। এই আয়াত সম্পর্কে বলার আগে আপনাদের আরেকটা জিনিস বলতে চাই। সত্যে পৌঁছাবার কয়টি পথের কথা বলেছি আমি? 3। সেগুলো কি কি? একদম সোজা, খুব খুব গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম সৃষ্টি, ইতিহাস, ওহী। ঠিক? ওকে, সৃষ্টি, ইতিহাস, ওহী হলো কিভাবে আপনি আপনার মস্তিষ্ক ব্যবহার করে সত্যে পৌঁছাতে পারবেন। একবার সত্য পেয়ে গেলে তখনই সতর্কতাগুলোর উপকার পাবেন আপনি। তাহলে 1টি, 2টি, 3টি, 4 নম্বর কোনটি? সতর্ক বার্তাগুলো। সত্যে পৌঁছাবার আগে যদি সতর্ক বার্তা দিয়ে দেন তবে তার কোনো অর্থই হবে না। আমাদের বাচ্চারা কখনো এমন হয় ইসলাম সম্পর্কে জানেই না। নামাজ পড়ো বাবা। কেন নামাজ পড়বো আম্মা? কারণ না পড়লে আল্লাহ রাগ করবেন আর আমি আরো বেশি রাগ করব। আপনি ভয় দেখাতে খুব পছন্দ করেন, কিন্তু তার আগে সত্যটা বুঝিয়ে দেন না। এমন করলে কি হয় জানেন? মানুষ পালিয়ে যায়। যারা সত্য থেকে উপকৃত হয়, সতর্কতা মূলত তাদের জন্যই। আর সত্যের পথগুলো কি কি? আপনার চারপাশের পৃথিবী, ইতিহাস আর ওহী। ঠিক দেখলেন সতর্কবাণী কখন আসলো? এখন সতর্কবাণী এসেছে এখানে। এখন আল্লাহ বলছেন এই 3টি রাস্তা যখন বন্ধ, তখন আপনি যতই সতর্ক করেন না কেন তারা বিশ্বাস করবেই না, কোনো কাজেই আসবে না। অন্যের সাথে ইসলাম নিয়ে কিভাবে কথা বলবেন সেটার উপর কি এর প্রভাব পড়ে না? আমাদের কি তাহলে শুধু সতর্ক করার তুলনায় সঠিকভাবে চিন্তা করার প্রতি মনোযোগ দেওয়া উচিত নয়? যদি আপনি মানুষকে সতর্ক করতে চান, কি দিয়ে শুরু করা উচিত? সঠিকভাবে চিন্তা করার উপায়। ইতিহাস নিয়ে চিন্তা করতে শেখান, ওহী নিয়ে চিন্তা করতে শেখান, তাদের চারপাশের বিশ্ব নিয়ে চিন্তা করতে শেখান, এরপর তাদের সতর্কবাণীটি দিন। আমার ধারণা হলো আজকাল বেশিরভাগ মুসলিমের ইসলাম নিয়ে আনুষ্ঠানিক তো দূরে থাক, সাধারণ জ্ঞানটিও নেই। আমিও এর অন্তর্ভুক্ত। কি হতাশাজনক পৃথিবীতে আমরা বাস করছি। আমাদের দোষ না এটা। এখন যদি কারো জ্ঞানের সঠিক ভিত্তিই না থাকে আর আপনি এসে তাকে 1 ঘন্টা যাবৎ জাহান্নামের আগুনের উত্তাপ নিয়ে বলেন, তাহলে তো সমস্যা হবেই, কারণ তার ভিত্তিই তো ঠিক নেই। নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কিন্তু শুরুতেই সতর্ক করতেন না। তারা এভাবে শুরু করতেন না, বরং দাওয়াতের অনেক পর এই কাজ করতেন। তো এখন চলুন এই আয়াত নিয়ে কথা বলি। আপনি শুধুই তাদেরকেই সতর্ক করতে পারবেন যারা উপদেশের অনুসরণ করছে, মানিত্তাবা'আয যিকরা। দেখুন, যখন আল্লাহ মান ব্যবহার করেন তখন বোঝাচ্ছেন 1-2 হতে পারতেন, তখন বোঝাচ্ছেন 1-2 হয়তো পেতে পারেন। মান শব্দটি মানে অপরিচিত কেউ একজন, যেমন ইন্নামা তুনযিরুল্লাযী ইত্তাবা'আয যিকরা, তাহলে সেটা পরিচিত কেউ হতো। কিন্তু মান অর্থ অপরিচিত কেউ। অন্যভাবে বললে নবীজি অনেক মানুষের সাথে কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেখানে কেউ একজন আছে, তিনি এখনো জানেন না সে কে, অথচ সেই লোক তার কথা শুনছে, সেটা নিয়ে ভাবছে। এখন উপদেশের অনুসরণ করা আর আদেশ পালন করার মাঝে পার্থক্য আছে। আপনি যখন সালাত আদায়ের আদেশ পালন করেন তখন তাকে নামাজ পড়তে দেখেন, বলতে পারেন এই লোকটি আল্লাহর আদেশ পালন করছে। কিন্তু অনেকের মাঝে কেউ যদি বসে বসে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, আপনি কি বলতে পারবেন তার মাথায় কি চলছে? না, আপনি কিছুই জানতে পারবেন না। প্রায় তো এমন হয় যে আপনাদের কেউ কেউ এভাবে মাথা ঝাঁকান, অথবা আমি তাকাচ্ছি মনে করে নার্ভাস হয়ে যান, খুব টেনশনে থাকেন, তাই না? এরকম প্রচুর হয় আমার সাথে। যেমন আমি ওই লোকের সাথে কথা বলছি, এদিকে পাশের লোক ভয় পেয়ে যায়, মনে করে আমি তার দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, এমন হয়, কিন্তু আমি তো জানি না আপনার মাথার ভেতর কি হচ্ছে। আপনি হয়তো ভাবছেন হায় হায়, অথবা আমি কি গাড়ি লক করেছি। কেউ কেউ ভাবছে খেলাটা কয়টায় শুরু হবে। বিভিন্ন জিনিস ঘুরতে থাকে আপনাদের মনের ভেতর, আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না মানুষের মনের ভেতর কি কি ঘটছে, তার জানার কথাও না। আল্লাহ বলেন আপনার একমাত্র কাজ হলো তাকেই সতর্ক করা যার মাথার ভেতরে কিছু ঘটছে, মানিত্তাবা'আয যিকরা।
আল্লাহর কথাগুলো কত নিখুঁত দেখুন। ও খশিয়া রহমান, আর সে কাকে ভয় পায়? আর রহমান বিল গাইব, অদৃশ্যে ভয় পায়। সে গাইবের ভেতর আর রহমানকে ভয় পায়। সেটা কেন? রহমান তো অবশ্যই গাইবের ভেতর। তাহলে গাইবের ভেতর বলতে কি বোঝাচ্ছে? আসলে এর মানে হলো সে প্রকাশ্যে আল্লাহর প্রতি আর রহমানের প্রতি ভয় দেখিয়ে বেড়ায় না। কোথায় দেখায় তাহলে? গোপনে। মানে আপনি এখনো জানেন না সে কে, কারণ সে লুকিয়ে লুকিয়ে আর রহমানকে ভয় পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ধারণাই নেই যে তার শ্রোতাদের মাঝে কেউ কেউ মুসলিম হয়ে যাচ্ছে। তিনি শুধুই শুনবেন, তাকে শুধুই আল্লাহর উপর ভরসা করতে হবে। এখন এটার মনস্তাত্ত্বিক প্রভাবের কথা চিন্তা করুন। তিনি তার প্রতি আক্রমণাত্মক এক জনগোষ্ঠীর সাথে কথা বলছেন, আর আল্লাহ বলছেন এই শ্রোতাদের মাঝেই কেউ একজন আছে যে আপনাকে গ্রহণ করছে, যদিও জনতা আপনার বিরুদ্ধে। তাই সেই একজন লোককে বলুন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সেই একজনকেই ক্ষমার সুসংবাদ দিন, বিশাল প্রতিদানের অভিনন্দন জানান তাকে। এখানে দেখুন কি অসাধারণ ব্যাপার যে আল্লাহ আয্যা ওয়া জাল্লা এই আয়াতে প্রথমেই সেই ব্যক্তিকে নিজের থেকে ক্ষমা করছেন। আপনারা জানেন কেন? কারণ আপনি যদি সেই শ্রোতাদের একজন হন, তাহলে আপনি এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছেন। তার মানে আপনার পূর্বের জীবন ভালো নাকি পাপের জীবন ছিল? আপনি পাপের জীবন অতিবাহিত করে আসছেন। তাই সত্য শোনার সাথে সাথেই আপনার অপরাধ বোধ কাজ করা শুরু করে। আপনি ভাবতে থাকেন, আমি কত পাপ করেছি এই জীবনে, আমার পুরো জীবনটাই নষ্ট করে ফেলেছি। এটা মুসলিমের সাথেও হয়। আজকাল কোনো মুসলিমকে কেউ একজন ইউটিউবে ভিডিও পাঠালো, সেটা দেখে তার অবস্থা হয়, ইয়া আল্লাহ, আমি কত খারাপ, আমার জীবনে পরিবর্তন আনতেই হবে, আমি এটা কি করলাম? অপরাধ বোধ কুরে কুরে খায়, তাই না? আর এমনটা হবার সাথে সাথেই নবীজি সেই মানুষদের বলছেন, সেই লোকটিকে বলছেন, তোমাকে অভিনন্দন জানাই আমি, তুমি ক্ষমা পেয়েছ। এই লোকের তো সবচেয়ে আগে এটাই দরকার। যা গেছে গেছে, সব অতীত, এখন ভবিষ্যতের কথা ভাবো। কিন্তু এরপর নতুন সমস্যার উদ্ভব। যদি আমি ইসলামে প্রবেশ করিও, এই নবীর কি অবস্থা হচ্ছে দেখো। সবাই তাকে নিয়ে মজা করছে, তাকে মিথ্যুক বলছে, পাগল বলছে তারা। পুরো জনতা তার উপর ক্ষিপ্ত। তাকে যদি অনুসরণ করি আমার অবস্থাটা কি হবে? একই জিনিস, তারা ভাববে আমিই তার দলের একজন, আমার পেছনেও লাগবে তারা, আমি সমস্ত সম্মান হারাবো, তাই না? যেন সেই নবী আগে সম্মানিত মানুষ ছিলেন, এরপর যখন নবী হয়ে গেলেন, রাসূল হবার দাবি করলেন, তখন কেউ আর সম্মান করে না। তাকে তো কেউ রেহাই দেয়নি, অথচ তিনিই শহরের সবচেয়ে সভ্য মানুষ। আমাকে কি তার ছেড়ে দেবে? কোরআনের অসাধারণত্ব দেখুন, তাকে ক্ষমার অভিনন্দন দিচ্ছে। আগেই বলেছি, উত্তম প্রতিদানের সুসংবাদ দিচ্ছে, উত্তম প্রতিদানের সুসংবাদ দিচ্ছে। আজরিন কারীম। কেন? কারণ এখন আপনার উচিত নয় মানুষের কাছে সম্মান খোঁজা। আপনার একমাত্র কাজ হলো আল্লাহর কাছেই সম্মান তালাশ করা। সম্মান আর মর্যাদার সংজ্ঞা আপনার কাছে পাল্টে যাবে। মানুষ কি ভাববে সেটা আর পরোয়া করবেন না। আপনি নিজেই এখন বড় মানুষ, আপনি নিজেই এখন স্বাধীন মহিলা। মর্যাদা একমাত্র আপনি আল্লাহর কাছেই চান। সামাজিক চাপ থেকে আপনি মুক্ত হয়ে গেছেন। এই একটি বক্তব্য মাত্র কি করছে জানেন? আপনার আশা থাকা উচিত, মানুষের ভয় আপনার আর থাকবে না। এটাই মাগফিরাতুন ওয়া আজরিন কারীম। কি চমৎকার! মানুষ তো অন্য কিছুর চাইতে এটাই বেশি প্রয়োজন। ফাবাশশিরহু বিমাগফিরাতুন ওয়া আজরিন কারীম। প্রায় শেষের দিকে আমরা, আর একটা আয়াত মাত্র। ইন্না নাহনু নুহিল মাউতা। কোনো সন্দেহ নেই, আমি মৃতদের জীবন দান করি। ইয়া আল্লাহ, এই কথা এখানে কেন? এতক্ষণের কথোপকথন তো মৃত্যুর পরের জীবন নিয়েছিল। কথা হচ্ছিল বেশিরভাগ মানুষকে সতর্ক করা নিয়ে, যদিও তারা শুনবে না। কোরআন কতটা নিখুঁত এসব নিয়ে, কিন্তু তবুও তাদের যায় আসে না। খুব খুব কম মানুষ, হয়তোবা মাত্র একজন শুনবে, এই কথাই হচ্ছিল না। আর হঠাৎ করেই কথাবার্তার শেষে এসে আমি মৃতকে জীবন দান করি কেন? কিছু ব্যাখ্যাকারগণ প্রথমে স্পষ্ট উত্তর দিয়েছেন, তা হলো এই সতর্কতা তো আসলে মৃত্যুর পরের জীবন নিয়ে। তাই এই বার্তাগুলো এই সতর্কতা দিয়েই শেষ করি যে আমি মৃতদের জীবন দান করব, যা কিছুই হোক না কেন। এটাই সেই সতর্ক বার্তা। কিন্তু আরেক ধাপ এগিয়ে বলি, আপনাদের বলেছিলাম এই কুরাইশদের যে সতর্ক করা হচ্ছে, বহু প্রজন্ম ধরে তাদের সতর্ক করা হয়নি, তারা গাফিল ছিল। মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আপনি এটাও বলতে পারেন যে তাদের কারো কারো হৃদয় মৃত হয়ে গিয়েছিল, তাই না? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে দিন যতই প্রচার করুক না কেন, কোনো কিছুই হয় না। প্রতিদিন তিনি তাদের বলেন, কোনো পরিবর্তন আসে না। কিন্তু আল্লাহ তাকে বলছেন, আমি মৃতদের জীবন দেই। মানুষের উপর হাল ছাড়বেন না। তাদের জীবন দেয়া, ইমানের দিকে নিয়ে আসা আপনার কাজ নয়, এটা আমার কাজ। আপনার কাজ হলো সতর্ক করা। আপনি জানেন না বহু বছর ধরে মৃত কোনো মানুষের হৃদয়ে আল্লাহ প্রাণ নিয়ে আসবেন।
তুমি জানো না কখন ওমর ফিরবে, জানো না কখন হামজা ঈমান আনবে, তুমি জানো না কখন আবু সুফিয়ান মুসলিম হবে। তাড়াতাড়ি হবে না এসব। তুমি জানো না কখন খালিদ ইবনে ওয়ালিদ ফিরবে। অনেক বছর লেগেছে, যুদ্ধ লেগেছে। তিনি নিজেই মুসলিম মেরেছিলেন মুসলিম হবার আগে। মানে সত্যি সত্যি এটা তোমার কাজ নয়। শুধু আমি মৃতদের জীবন দান করি। নবীজির পর হতে সব দায়ী, বার্তাবাহক, আলেম ইত্যাদি, তাদের কি বলা হচ্ছে যে এমনকি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মানুষকে বদলাতে পারি না। মানুষ মানুষকে বদলাতে পারে না। মানুষ মানুষকে পুনরুজ্জীবন দেয় না। কে দেন? আল্লাহ দেন। কোনো ভিডিও আপনার জীবন পরিবর্তন করেনি, আল্লাহ করেছেন। কোনো বক্তব্য আপনার জীবন পরিবর্তন করেনি, আল্লাহ করেছেন। আমার শিক্ষক এই ব্যাপারটা বোঝাতেন কুন ফায়াকুন দিয়ে। তিনি বলতেন, একজন খতিব, বক্তা বা আলিম কথা বলছেন, তার মুখ হতে শব্দ বের হচ্ছে, সেগুলো মানুষের কানেও যাচ্ছে, সবাই একই শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু তাদের কোনো একজনের জন্য আল্লাহ বললেন কুন, সাথে সাথেই তার জীবন বদলে যাচ্ছে। একটি মাত্র বাক্যেই। 8 ঘন্টার বক 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 বক। এই বক্তার কারণে এমন হয়নি, আল্লাহর কারণে হয়েছে। আমি মৃতদের জীবন দান করি। আর যারা শুনছে না, চিন্তা করো না, এমন না যে তারা যা করছে তাতে পার পেয়ে যাবে। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আমি লিখে রাখছি। আমি তার বিনিয়োগগুলো প্রতিনিয়ত লিখছি। আপনি যাই করেন সব ভবিষ্যতের জন্য বিনিয়োগ। প্রত্যেকবার খারাপ কিছু করলে সেটা আপনার ভবিষ্যতে যাবে। ওয়া আসারহুম, সাথে মন্দ কাজের চিহ্ন আর ধ্বংসাবশেষও যাবে। জানেন এই আয়াত কি সম্পর্কে? আমরা প্রতিদিন যে ইতিহাস তৈরি করছি সেটা সম্পর্কেই এই আয়াত। কুরাইশ ইতিহাস তৈরি করছে, তারা জানেও না তারা ভবিষ্যতের জন্য উদাহরণ রেখে যাচ্ছে। আল্লাহ সেটা লিখে রাখছেন। আর প্রতিদিন তারা পেছনে ধ্বংসস্তূপ রেখে যাচ্ছে, ধ্বংসের এক লম্বা সারি ফেলে যাচ্ছে তারা। অন্যরা সেখান থেকে শিখবে। তো আল্লাহ এই অংশটির সমাপ্তি টানছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আর সবকিছু তারা যা কিছুই করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে কোনো কিছু থেকেই তারা পার পাবে না। আপনারা জানেন মুসলিমরা কিভাবে হতাশ হয়ে যায়? আপনি জানেন ওরা ইদানিং কি করছে? জানেন তারা এইমাত্র ভিডিও বানিয়েছে, কি প্রচারণা চালিয়েছে? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমি সবকিছুই নথিভুক্ত করছি, সবকিছুই নিখুঁতভাবে নথিভুক্ত করছি আমি। ইহসা শব্দের অর্থ হলো গণনা। প্রাচীন লোকজন যেভাবে গণনা করত, তাদের কাছে বোতল থাকত, যেন এভাবে গণনা ভুল না হয়ে যায়। কারণ এভাবে এভাবে গুনলে ভুল হয়ে যেতে পারে। প্রত্যেক গণনায় যদি পাথর ফেলেন তাহলে গণনা সঠিক হবে। এটাকে বলে ইহসা। আল্লাহ বলছেন, আমি পুরোপুরি খোলা একটি বইতে সবকিছু নিখুঁতভাবে লিখে রাখছি, তাদের সামনে সেটা খুলে ধরা হবে। ইমামিম মুবিন, ইমাম শব্দটি আসে আমাম থেকে, এর মানে সম্মুখে। প্রত্যেকটি জিনিস নিখুঁতভাবে নথিভুক্ত করা আছে এতে। সুতরাং আপনি চিন্তা করবেন না, তারা কিছুতেই ছাড়া পায়নি। সূরার শুরুতেই নবীকে বৈধতা দেয়া হচ্ছিল, মনে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৈধতা দেয়া হয়েছে। এই প্রথম অনুচ্ছেদের শেষে কয়টি অনুচ্ছেদ? 6টি অনুচ্ছেদ। আলহামদুলিল্লাহ, প্রথম আর সবচাইতে বড়টি শেষ। আলহামদুলিল্লাহ। এর শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেয়া হচ্ছে। এই সান্ত্বনা দেয়া হচ্ছে যে তাদের অপরাধ কিন্তু ভুলে যাওয়া হবে না, সব লিখে রাখা হচ্ছে, সবকিছু নথিভুক্ত হচ্ছে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম।